Good morning guys, welcome to our channel, welcome to a new vlog. আজকে 23rd, আজকে আমার ছেলের স্কুলে একটা অকেশন রয়েছে। সেই অকেশনটা মানে একটা সেলিব্রেশন হবে ওদের, ওকে সেজে যেতে হবে। তো আজকে যেহেতু বাবাই অফিস চলে গেছে, এই পুরো রেসপন্সিবিলিটিটা আমার, তো আমাকে এই কাজটা করতে হবে, মানে ছেলেকে সাজিয়ে গুছিয়ে সব কিছু করে নিয়ে যাওয়া। তো যেহেতু এটা ওর ফার্স্ট টাইম, তো এটা একটু স্পেশাল। কিন্তু বাবাই যেহেতু নেই, আমি একা বুঝে বুঝে সব করতে হবে, দেখা যাক কি হয়। আর বাইরে যা জল, এইমাত্র আমি বেরিয়েছিলাম, যা বাইরে যা জল জমে রয়েছে আর এত বাজে ওয়েদার, আমি কি বলবো। তো এখন ওকে খাওয়ানো হবে, সকালে ব্রেকফাস্টটা করিয়ে দিই, তারপরে আস্তে ধীরে রেডি করে নিয়ে স্কুলের দিকে রওনা দেবো। বাইরের ওয়েদার খুব খারাপ, মানে খুবই খারাপ। সকালবেলা উঠে এখন গাড়িতে বসে খেলছে, তারপরে যাবে রেডি হতে। বাবা বাবা, তোমার জামাটা পছন্দ হয়েছে? জামাটা পছন্দ হয়েছে একটু বলে দাও। আচ্ছা হয়েছে, আচ্ছা ঠিক আছে। ছেলের এখনো ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি, উঠছে, অলমোস্ট টাইম হয়ে এসছে, 10টা 15 বাজে। তো ওর হয়ে গেলে আস্তে ধীরে রেডিটা করব, করে নিয়ে বেরোবো। আস্তে ধীরে যেতে হবে, কারণ রাস্তায় প্রচণ্ড জল আছে, ইভেন ওর স্কুলের সামনেও জল। তো ফাইনালি ছেলেকে রেডি করা হয়ে গেছে, এই হলো ছেলে। যতটুকু পারলাম আমি করেছি, খুব কাজ ছিল, ওর কাছে খুব বিরক্ত লাগছিল জিনিসটা, বাট করতে হবে। তো এখন আমরা বেরোচ্ছি স্কুলে যাব, স্কুলে গিয়ে ওকে ওখানে ঢোকাবো, ঢুকিয়ে দিয়ে তারপর আমি ওয়েট করবো, বাট আসার সময় নিয়ে চলে আসবো। স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখন বেরোনোর টাইম হয়ে গেছে। বাইরে এত বৃষ্টি হচ্ছে যে আমি ভিডিও ঠিক করে তুলতে পারছি না, ছেলেও অলমোস্ট ভিজে গেছে পুরো। তো আজকে মোটামুটি টোটাল আমার যদি এক্সপিরিয়েন্স বলা যায়, আমি কোনোদিন এরকম করিনি, বাট আমার ছেলেকে আজকে আমি যতটুকু আমার সামর্থ্যে হয়েছে বা সাধ্যে হয়েছে, যতটুকু মাথা, আমাকে যদিও বাবাই সব শিখিয়ে দিয়েছে, আমি কিছুই জানতাম না, তো সেগুলো আমি করেছি। সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, খুব সুন্দর লাগছিল ওকে দেখতে, বলতে নেই যদিও বা। ও একটুখানি খেপে গেছি, মানে রেগে গেছিলো, বিকজ ওর অত জিনিস পরে নিয়ে স্কুলে যাওয়া, পিঠে ব্যাগ নিয়ে, জলের বোতল নিয়ে যাওয়াটা একটু ওর আনকমফোর্টেবল ফিল করছিল। বাট ঠিক আছে, অসুবিধা নেই। আমার একটু খাটনি হয়ে গেছে, কারণ আমারও তো এই জিনিসগুলো নতুন, মানে আমি কোনোদিনই তো আগে কোনোদিন করিনি, তো এটা আমার জন্য একটু মানে কি বলবো, টায়ার্ড হয়ে যাচ্ছি আমি রেগুলারই অলমোস্ট। তো বাট ভাল লাগছে, নো ডাউট। তো আমার স্নান হয়ে গেছে, এখন যাব খেতে। আজকে প্রচুর কাজ ছিল কিচেনে, বিকজ আমাদের যে হাউস হোল্ড হেল্পের জন্য যে মেয়েটিকে রাখা হয়েছিল, সে আচমকা বললো যে আজকে আসবে না। তো সেই কারণে, আর বাবাইও যেহেতু বাড়িতে নেই, প্রেশারটা পুরো আমার উপর হয়ে গেছে। তো আমি যতটা পেরেছি ক্লিন করে রেখেছি, কারণ একটা মানে ও অফিস থেকে আসবে, এসে তারপরে এগুলো করলে একটা মানুষ সারাদিন অফিস করার পর ইচ্ছাও করে না তার। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি এখন নিজের খাবারটা বাড়বো। আজকে সেরকম কিছু রান্নাও নেই, কারণ অ্যাজ ও হঠাৎ করেই বললো যে আজকে আসতে পারবে না, তো রান্নাবান্না কিছু করানো হয়নি। তো যা আছে ফ্রিজে সেগুলো আমি খেয়ে নেব, মানে কালকেই বানানো ছিল, সেগুলো আমি খেয়ে নেব। ফাইনালি লাঞ্চ আমার হয়ে গেছে, শরীরটা পুরো ছেড়ে দিল, একটু রেস্টের দরকার। সকালবেলা উঠে থেকে দৌড়েই যাচ্ছি, কনস্ট্যান্ট কাজ করেই যাচ্ছি, একটু রেস্ট নেবো। দেন আমি জাস্ট ফিরলাম অফিস থেকে, তো ছেলেকে বাড়ি থেকে নিয়ে একবারে আসলাম, তো এখন ফ্রেশ হব। বেশ টায়ার্ড, আজকে বৃষ্টি মানে
কোনো শেষ নেই। সকাল থেকে মানে আমি অফিসে যাওয়া থেকে আপ টু দুপুর পর্যন্ত জামা তো মানে আজকে ভিজেছি পুরো, গায়ে মোটামুটি জামা কাপড় শুকিয়েছে আজকে রীতিমতো। জল পড়ে যাবে। তো আজকে তো ছেলে স্কুলে প্রি জন্মাষ্টমী সেলিব্রেশন ছিল, বাচ্চারা সবাই সেজে গেছিলো, আর আমার খুব ইচ্ছে ছিল আমি ওকে সাজিয়ে দেবো, সেটা হয়নি। বাট হ্যাঁ, সায়ক যথেষ্ট পেরেছে। আর ওই বৃষ্টির মধ্যে সকালে খুব দিনটা যা গেছে শুনলাম। হ্যাঁ খেলবো। ফ্রেশ হয়ে আসলাম, একটু রেস্ট নিই, তারপর রান্নাঘরের দিকে যাব। দেখি কিছু করতে হবে, রান্নাবান্না সেরকম কিছু নেই, বিকজ আজকে বৃষ্টিতে রান্নাবান্না করা পসিবল হয়নি, মিটে আসেনি, তো রাত্রে কিছু বানাতে হবে। ডে টায়ার্ড, অফিস টফিস করে না, এই বৃষ্টির দিনটা না মনে হয় একটু বাড়িতে থাকি সামহাও। এখন তো আমার পুরো টোটাল উইকেন্ড ছুটি নয়, স্যাটারডেটাও অফিস। মন তো করছে না কাল যেতে অফিস একদম, বিকজ এই আপকামিং মানডে তো জন্মাষ্টমী আছে, তো একটা ছুটি আছে। তো সেই জন্য যদি হতো এরকম পরপর 3 দিন, স্যাটারডে সানডে মানডে, ডেফিনেটলি খুবই ভালো হতো। এসে কিছু একটা খেতে ইচ্ছা করছিল, আর কি খাবো, বাইরে কিছু খেতে ইচ্ছা করছে না, তাই জন্য একটা জিনিস বানিয়েছি, যেটা মাঝে মাঝে বানিয়ে খাই। এটা হচ্ছে চিজ পটাটো, মানে লাইক আলু সেদ্ধ করে একটু চিজ, চিলি ফ্লেক্স, অরিগানো দিয়ে দারুণ লাগে খেতে, একদম হেলদি হোমমেড। এই যে আমার চিজ পটাটো, উপর থেকে একটু চিজ দিয়ে দিয়েছি। হবে? চলো গুড নাইট। গুড নাইট বলো। বাবাকে বলেছো গুড নাইট? গুড নাইট বাবা। সো আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ, গুড বাই।